তোমাদের চলে আসলাম আরও একটি হায়ার ম্যাথের লাইভ ক্লাসে। তো তোমরা গত ক্লাসের হোমওয়ার্ক দিয়েছো কয়েকজন, মনি হোমওয়ার্ক দিয়েছে। তো আশা করব সবাই নিয়মিত হোমওয়ার্ক দেবে এবং ক্লাসটি নিয়মিত করবে। তো আমি আর বেশি দেরি না করে ক্লাস শুরু করব। আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি তো নেটওয়ার্ক সমস্যার জন্য ক্লাসটি বিঘ্নিত হচ্ছে, নেটওয়ার্ক সমস্যা হয়েছিল। তো খেয়াল করো, আমরা প্রথম আলোচনা করব বহুপদী নিয়ে, অভেদ নিয়ে। তো দেখো, কোনো সমীকরণে মনে করো এমন একটা সমীকরণ যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এই একটা সমীকরণ, এই সমীকরণকে অভেদ বলা হবে যদি এক্স আর ওয়াইয়ের যে কোনো মানের জন্য এই সমীকরণটা সত্যি হয়। যদি এক্স আর ওয়াইয়ের যে কোনো মান বসালে সমীকরণটা সত্যি হয়, তখন এই সমীকরণকে অভেদ বলা হবে, অন্যথায় অভেদ বলা হবে না। কি ক্লাস দেখছো একটু কমেন্ট করো। ক্লাস কারা দেখছে একটু কমেন্ট করে জানাও। কারা কারা ক্লাস দেখছো একটু কমেন্ট করে জানাও। আমি কোনো কমেন্টই দেখতে পারতেছি না। সবাই একটু কমেন্ট করে জানাও যে কারা ক্লাস দেখছো এই মুহূর্তে। তো খেয়াল করো, কোনো সমীকরণকে অভেদ বলা হয় যদি এর এখানে এক্স ওয়াইয়ের যে কোনো মান বসালে যদি এই সমীকরণটা সঠিক হয়, তখন একে অভেদ বলা হবে। সেক্ষেত্রে আমরা অভেদ হলে তিনটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে অভেদকে প্রকাশ করতে পারি। যদি এমন হয় যে মনে করো যে এক্স প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5, এই একটা সমীকরণ। এই সমীকরণকে যদি এক্স এর যে কোনো মান বসালে যদি সত্যি হয়, সেক্ষেত্রে একে অভেদ বলা যাবে। তো সচরাচর আমরা সকল বীজগাণিতিক সূত্র বা ত্রিকোণমিতিক সূত্রকে আমরা অভেদ বলতে পারি, কারণ ওখানে সকল মানের জন্য ওই সমীকরণটা সত্যি, এজন্য ওগুলোকে অভেদ বলা যায়। তো খেয়াল করো, এখানে আসলে কি কোনো কমেন্টই আমি দেখতে পাচ্ছি না। তো এবার খেয়াল করো, আমরা ভাগশেষ উপপাদ্য করব সরাসরি, একবারে বেশি দেরি না করে। আসলে আজকে ভিডিওটা বেশ ঝামেলা হচ্ছে, বারবার নেটওয়ার্কের ঝামেলা। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8 একটা রাশি দেওয়া আছে। যদি আমি এই রাশিকে x প্লাস 2 দ্বারা ভাগ করি, তোমরা একটু ছোটোবেলায় ফিরে যাও, ক্লাস 7-এ বা 6-এ তোমরা এই ক্লাস 6-এ বা 7-এ এরকম ভাগ করেছিলে। একটু মনে করো যে কোনো রাশিকে অন্য একটা রাশি দিয়ে ভাগ করা। তো দেখো, আমরা যদি একে ভাগ করতে চাই, যে প্রথমটা দেখবো, প্রথম যে পদটা আছে এবং প্রথম পদ মিলাবো। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, একটা এক্স দিলে এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়, আর প্লাস প্লাসে প্লাস 2x হবে। তো এখানে বিয়োগ করতে হয়, এটা কেটে যাবে। 5x থেকে 2x গেলে 3x থাকবে প্লাস 8। এবার এখানেও প্রথম পদ আমি সবসময় আমরা এই প্রথম পদ মিল করার ট্রাই করব। তো এর আগে প্লাস, এর আগে প্লাস, তো এখানে প্লাস হলে সমস্যা নেই। আর এখানে এক্স আছে, এখানে আছে 3x, আমি 3 নিই, তো 3 আর x গুণ হয়ে 3x হবে, প্লাস প্লাসে প্লাস 3 দুগুণ 6 হবে। যদি মাইনাস করি, এখানে কি আসবে? 2 আসবে। তো এই রাশিকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8 রাশিকে যদি এক্স প্লাস 2 দ্বারা ভাগ করা হয়, তো ভাগশেষ 2 আসে। তো দেখো, ভাগশেষ এখানে 2 বের হয়েছে। তো এছাড়া ভাগশেষ এভাবে যদি আমি কোনো একটা রাশিকে ভাগশেষ বের করতে চাই, অনেক সময় লাগবে। তো এই যে সময় লাগার ব্যাপারটা তো সহজে করার জন্য আরেকটা আছে তোমার ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য দিয়েই সহজে ভাগশেষ বের করা যায়। তো খেয়াল করে কীভাবে ভাগশেষ বের করা যায়, একটু তোমাদের আগে সূত্রটা দেখাই। যে মনে করো পি অফ এক্স একটা রাশি, তাকে আমরা কিউ এক্স দিয়ে ভাগ করব। যদি ভাগফল এক্স মাইনাস এ আর ভাগশেষ আর থাকে, পি অফ এক্স একটা রাশি, তাকে যদি আমি কিউ অফ এক্স দ্বারা ভাগ করি এবং ভাগফল এক্স মাইনাস এ আর ভাগশেষ আর আসে, তো আমরা
ক্লাস 5-এ ছোটবেলায় পড়েছিলাম ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। একটু খেয়াল করো, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা তোমরা ছোটবেলায় পড়েছো। আমি একটু বাংলায় লিখে দিই যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তো দেখো এই সূত্রটা তোমরা ক্লাস 5-এ পড়েছিলে। সেই হিসেবে যদি আমরা 32কে ভাগ করি, মনে করো আমি 5 দিয়ে ভাগ করব, তো আমি যদি বলি 5 5 25, 8 থাকে কত 7। এই ভাগটাকে ঠিক আছে? দেখো তো এই ভাগটাকে ঠিক আছে যে 32কে আমি 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আসলো ভাগফল 5 আর ভাগশেষ 7। এই ভাগফলটাকে আসলে সঠিক হয়েছে? একটু কমেন্ট করে জানাও যে ভাগফলটা সঠিক হয়েছে কিনা। নাবিল বলতে পারো, মনি বলতে পারো, অনেকে যারা ক্লাস দেখছো এর মধ্যে সৈকত দেখছে, অনেকে ক্লাস দেখছে। তো দেখো এই ভাগফলটা কি ঠিক আছে? এই ভাগ করা কি ঠিক যে 32কে আমি 5 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে ভাগফল 5 আসলো, ভাগশেষ 7 আসলো? ঠিক না। কেন ঠিক কেন হবে না? তোমরা যে এই রুল শিখিয়েছো ছোটবেলায়, দেখো তো রুলে মেলে কিনা। 32 ইকুয়াল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো 5 5 25 আর 7 32 মিলে গেছে। তো কেন হবে না? তো যে সত্য তোমরা শিখেছো ক্লাস 5-এ যেটা শিখেছো যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সেই হিসেবে কিন্তু এটা হওয়া উচিত। কিন্তু তোমরা হয়নি বলতেছো, কারণ বলতে হবে। তো দেখো এখানে কারণটা হলো, এই কারণটা সচরাচর ছোটবেলায় বলা হয় না। কারণটা হলো কখনো এই যে ভাগশেষ কখনো ভাজকের থেকে কি হবে না, বড় হতে পারবে না। ভাজক সবসময় বড় হবে, ভাগশেষ কখনো ভাজকের থেকে বড় হতে পারবে না। সব ক্ষেত্রেই ভাজকটা বড় হবে। সেজন্য এখানে এই ভাগফলটা ভুল আছে। আর এই সূত্রে একটু ভুল আছে কি, এখানে অবশ্যই উল্লেখ করতে হবে যে ভাগশেষ লেস দ্যান ভাজক, এটুকু উল্লেখ করতে হবে। তো যেহেতু ছোটোবেলায় ক্লাস 4-5-এ করা হয়, তখন 4-5-এ যেহেতু ছেলেমেয়েরা অনেক ছোটো, ওদের আর এটাকে এই লেস দ্যান গ্রেটার দ্যান আর বোঝানো হয় না, তো বলা হয় না। তো আমরা এমনি সচরাচর যারা ক্লাস নিই বা 5-এ যারা পড়াই বলে দেয় যে সবসময় যতবার যায় ততবার নিবে, যতবার ওর মধ্যে ভাগ যায় ততবার নিতে বলা হয়। ওটা মানে কিন্তু এটা মুখে বলা হয় না। তো মূল হলো এটা যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এবং যেখানে সত্য হলো ভাগশেষ থেকে ভাজক সবসময় বড় হতে হবে। তো দেখো এটা মনে রাখবে, যেটা কিন্তু আসলে আমাদের এই সূত্রটা একবার অ্যাপ্রোপ্রিয়েট না, এটা একটু অ্যাড করতে হয় ওর সাথে। অ্যাড না করলে একবারে অ্যাপ্রোপ্রিয়েট, ওই সূত্রটা ঠিক না। তো দেখো আমি তোমাদের যারা বলতেছিলাম যে ভাগশেষ উপপাদ্য, দেখো এখানে এটা কিন্তু কি ভাগফল। তো এই ভাগফলকে শূন্য ধরে আমি যদি এখানে ভাগফলকে শূন্য ধরি, তো কি আসবে? x ইকুয়াল a আসবে। x ইকুয়াল তো এখানে x ইকুয়াল a বসাও, p অফ a বসাও, বসালে কি আসবে? qx ইন্টু a মাইনাস a যোগ r। তো p অফ a ইকুয়াল qx ইন্টু 0 প্লাস r। দেখো শূন্যর সাথে কোনো কিছু গুণ হলে 0 হয়ে 0 হয়ে যায়, তো 0 আর হলো, তাহলে কি আসলো? p অফ a ইকুয়াল আর আসলো, মানে ভাগশেষ বের হয়েছে। সেক্ষেত্রে আসলে এখানে আমার একটু, যদি আমি অন্যভাবে লিখতাম আর একটু ভালো হতো মনে হয়, যে যদি আমি উৎপাদককে লিখতাম তাহলে আমি একটা উপপাদ্য আমি একবারেই দিতে পারতাম। তো এইভাবে লেখো, মনে করো এইভাবে লেখো। যদি আমি ভাজককে শূন্য ধরে যদি আমি এক্স এর মান বা চলকের মান বের করে নিয়ে যদি ওই সমীকরণে বসাই, ওই ফাংশানে বসালে ভাগশেষ পাওয়া যাবে। তো এটা একটু প্রমাণ দেখাই কিভাবে ভাগশেষ পাওয়া যায়। দেখো কিভাবে ভাগশেষ পাওয়া যাচ্ছে, নিচে দেখা যায় না মনে হয়। তো দেখো যদি আমরা ধরি p
পি অফ এক্স বা এফ অফ এক্স যাই বলি না কেন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8, আমি এই রাশিটাকে আমি পি অফ এক্স ধরলাম। আর এটা হলো এখানে কি আছে, এটা হলো এখানে ভাজক। তো ভাজককে শূন্য ধরে আমরা তাহলে x প্লাস 2 যদি ইকুয়াল শূন্য হয় তাহলে x ইকুয়াল কী হবে -2 হবে। তো এখানে আমরা বসাই পি অফ -2, -2 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু -2 প্লাস 8। তো দেখো এখানে -2 হোল স্কোয়ার করলে 4 হয়, 5 দুগুণ 10 প্লাস 8, 8 আর 4 12, 10। দেখো ভাগশেষ 2 বেড়ে গেছে। ওইভাবে ভাগ করলে 2 আসছে, এইভাবেও করলে 2 আসছে। তো ফায়াজ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? তো দেখো আমরা এইভাবে ভাগ করে ভাগশেষ বের করার চেয়ে আমরা এই যে ভাগশেষ উপপাদ্য আছে যে ভাজককে শূন্য ধরে সেই চলকের মানটা ওই ফাংশানে বসালে আমরা ভাগশেষ পেয়ে যাব। তো এইভাবে আমরা যে কোনো সমীকরণের ভাগশেষ এইভাবে ভাগ না করেও আমরা ভাগশেষ বের করতে পারবো। তো এটা বুঝেছো কিনা একটু জানাও। সেভাবে আমরা আরও একটা দেখতে পারি, তোমাদের উদাহরণ 4 যেটা আছে, উদাহরণ 4টা একটু খেয়াল করো। তোমাদের বইতে উদাহরণ 4টা ঠিক এইভাবে তোমরা ভাগশেষ বের করতে পারবে। যেমন দেখো আমি আরও একটা করাই। তোমরা ভাগশেষ উপপাদ্য আর ভাগশেষ আর ভাজক উপপাদ্য দুইটো পদ্ধতি, উৎপাদক উপপাদ্য একটু খেয়াল করবে। দুটো উপপাদ্য একটু মনে রাখতে হবে, কারণ সহজ জিনিস এবং ইম্পর্টেন্ট। তোমাদের উদাহরণ 4 দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই রাশিকে ভাগ করতে বলা হয়েছে x মাইনাস 4 দ্বারা। তো x মাইনাস 4 দ্বারা যদি ভাগ করি আমরা, তো এক্স স্কোয়ার একটা x নিলে গুণ করলে x স্কোয়ার হবে -4x। তো আমি মাইনাস করে দিলাম -x প্লাস 6, এখানে x আছে, এখানে -x, -1 নেওয়া হয়, -x প্লাস 4। তো আমরা মাইনাস করে দিই, ভাগশেষ কত আসে 2 আসে। তো এইভাবে ভাগ করার চেয়ে তোমাদের যে আমি সহজ রুল বললাম যে মনে করো পি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, যদি তোমরা ভাজককে শূন্য ধরে অর্থাৎ যদি x মাইনাস 4 ইকুয়াল শূন্য ধরি তো x ইকুয়াল 4 আসে। এখানে পি অফ 4 বসাও, তো কী আসবে 4 স্কোয়ার 5 ইন্টু 4 প্লাস 6, 16, 20 প্লাস। দেখো এখানেও সেই ভাগশেষটা 2, এই ভাগশেষ 2 এই ভাগশেষ 2 কি সেম আসছে। তো সেই জন্য আমরা এইভাবে ভাগ না করে এই রুলে ভাগ করে আমরা ভাগশেষ কোনো রাশির ভাগশেষ বা কোনো কিছু ভাগশেষ বের করতে পারবো। আর যদি কোনো রাশির ভাগশেষ শূন্য আসে, অর্থাৎ যে ভাগশেষ শূন্য চলে আসে, তো তাকে আমরা ওই রাশির উৎপাদক বলতে পারবো। কি বলবো? উৎপাদক বলতে পারবো। এটা বলা হয় উৎপাদক উপপাদ্য। আর একটু খেয়াল করো, মনে করো পি অফ এক্স একটা রাশি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে যদি x প্লাস 2 দ্বারা ভাগ করা হয়, তবে কি আসবে? ভাগশেষ কি আসবে? পি অফ, এটাকে যদি শূন্য ধরি তো x প্লাস 2 ইকুয়াল 0, x ইকুয়াল কি আসবে? -2 আসবে। তো যদি এই x ইকুয়াল -2 আসে, তো আমরা যদি x ইকুয়াল -2 এখানে বসাই দিই, তো -2 এর হোল স্কোয়ার 5 ইন্টু -2 প্লাস 4, তো এখানে আসবে 4 -10 6 প্লাস 6, 10 - 10 ইকুয়াল কত? 0। তো যদি এরকম ভাগশেষ 0 আসে, তখন ওই যেই ভাজককে ওই রাশির উৎপাদক, ওই ফাংশনের উৎপাদক বা ওই রাশির উৎপাদক বলা হবে। এটা হলো উৎপাদক উপপাদ্য। আবার খেয়াল করো, কোনো ভাজক যদি ভাজক থেকে মান বসে যদি আমরা ভাগশেষ 0 পাই, কোনো রাশির ভাগশেষ 0 আসে, তখন ওই ভাজককেই ওই রাশির উৎপাদক বলা হবে। এটা হলো উৎপাদক উপপাদ্য। তো তোমরা খেয়াল করো উদাহরণ 7 দেখো। উদাহরণ 7 বলছে পি অফ এক্স ইকুয়াল 36x² - 8x + 5 কে
2x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তোমরা কি ভাগশেষ বের করতে পারবে এই নিয়মে? তোমরা এই নিয়মে কি ভাগশেষ বের করতে পারবে? একটু কমেন্ট করে জানাও যে এই নিয়মে তোমরা ভাগশেষ বের করতে পারবে কিনা। উদাহরণ 7, উদাহরণ 7 এই নিয়মে ভাগশেষ কি বের করতে পারবে? তোমরা ক্লাস দেখছো, একটু কমেন্ট করে জানাও। উদাহরণ 7, উদাহরণ 8, আমি উদাহরণ 9টা করে দেবো। উদাহরণ 9টা অনেক ইম্পর্টেন্ট, তো উদাহরণ 9টা আমি করে দেবো। তো তোমরা উদাহরণ 6, উদাহরণ 7 এই নিয়মে করবে। উদাহরণ 8, উদাহরণ 9 দেখো, উদাহরণ 9 দেখো, উদাহরণ 9টা ইম্পর্টেন্ট। বলছে বইতে লিখে নাও, আমাদের এই উদাহরণ 9টা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই অধ্যায়ের জন্য, কারণ এটা অনেকগুলো বোর্ডে বা স্কুলে দেখা গেছে এটা তারা দিয়েছে, তো এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখো উদাহরণ 9 খেয়াল করো, পি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, পি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 মেবি, হ্যাঁ দেওয়া আছে, রাশি দেওয়া আছে। তো এইটাকে ফাংশন দেওয়া আছে, এটাকে যদি x মাইনাস এ এবং x মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়, মানে যদি একই ভাগশেষ পাওয়া যায় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6, অর্থাৎ এই পি অফ এক্সকে যদি x মাইনাস এ এবং x মাইনাস বি দ্বারা ভাগ করা হয়, ভাগ করলে যদি একই ভাগশেষ পাওয়া যায়, তো সেক্ষেত্রে ওটাকে আমাকে প্রমাণ করতে হবে। সবাই মনোযোগ দিও, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আবার দেখো, যদি এই পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করা হয়, তো সেক্ষেত্রে কি হবে দেখি, পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে খেয়াল করে দেখো, এক্স মাইনাস দ্বারা ভাগ করো, তো আমরা নিশ্চয় এটা ভাজক, তো ভাজককে শূন্য ধরে আমরা এক্স এর মান পাবো কি, এ পাবো। যদি আমরা এক্স মাইনাস এ কে শূন্য ধরি তো আমাদের এক্স ইকুয়াল এ আসবে। আবার যদি এক্স মাইনাস বি কে শূন্য ধরি তো এক্স ইকুয়াল কি আসবে, বি আসবে। তো আমরা ভাগশেষ কে পাবো, পি অফ এ এবং পি অফ বি হবে। দেখো তোরা লাইনটা বুঝছো কিনা? যদি পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করা হয়, সেক্ষেত্রে ভাগশেষ আসবে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি আসবে, সেক্ষেত্রে ভাগশেষ। কারণ এই যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যে উৎপাদককে শূন্য ধরে, ওই উৎপাদক না ভাজককে শূন্য ধরে আমরা এক্সের যে মান পাবো সেই মান বসালেই আমরা ভাগশেষ পেয়ে যাব। সেক্ষেত্রে এখানে শূন্য ধরলে এক্স এর মান এ আসে, তো পি অফ এ হবে ভাগশেষ। আবার এক্স মাইনাস বি কে শূন্য ধরে যদি আমরা বসাই তো পি অফ বি হবে ভাগশেষ। তাই আমরা ভাগশেষ বের করে নিই। অতএব পি অফ এ যেটা ফাংশন, এক্স এর স্থানে সব এ বসে যাবে, এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস বি, এবং যদি পি অফ বি করি কি আসবে, বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। তাহলে কী আসলো, এই দুইটাই ভাগশেষ, পি অফ এ ভাগশেষ, পি অফ বিও এখানে ভাগশেষ। স্কুল খোলে পিকনিক হবে কিনা আসলে আমিও এখানে কনফিউজড, আমিও জানি না এই সম্পর্কে। আজকে একটু আগে কথা বলতেছিলাম এই বিষয় নিয়ে, মানে স্যারদের সাথে, তো স্যারেরাও এই বিষয়ে কিছু আসলে তেমন কোনো সিদ্ধান্তই হয়নি স্কুলে এখনও, যদি হয় অবশ্যই তোমাদের জানাবো। তো দেখো পি অফ এ ভাগশেষ, পি অফ বিও এখানে কি ভাগশেষ। তো এখানে আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে, তো আমরা লিখবো কি সত্যানুসারে বা প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি
শর্ত অনুসারে পি অফ এ ইকুয়াল পি অফ বি, কারণ কি ভাগশেষ এখানে কি হয়েছে সমান। তো আমরা এখানে যেহেতু ভাগশেষ পি অফ এ বের করেছি একবারে লিখি, আমরা পি অফ এ না লিখি একবারে লিখে দিই যে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 ইকুয়াল বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। এটাকে আমরা সমাধান করব। তো দেখো আমরা সবগুলো রাশি এক পাশে নিয়ে আসি। তো এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস বি কিউব মাইনাস 5b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 8 ইকুয়াল 0। তো আমি একটু এখানে সাজিয়ে লিখব। তো দেখো এখানে -8 + 8 কেটে যায়, a কিউব এ মাইনাস বি কিউব লিখলাম, 5a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার লিখলাম, 6a 6b তো প্লাস 6a মাইনাস 6b লিখলাম। তো এর মধ্যে আমার কিছু কাজ করতে হবে, সেগুলো উৎপাদক বা সূত্র প্রয়োগ করার মতো। তো খেয়াল করো এখানে আমি এ কিউব মাইনাস বি কিউব সূত্রের পরে করব। এখানে 5 কমন যায়, গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে। এখানে 6 কমন যায়, গেলে এ মাইনাস বি আসে ইকুয়াল 0। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি দেখা যায়? ওর নিচে গেলে কি দেখা যাবে? এক লাইন দেখা যেতে পারে মনে হয়। তো দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কি উৎপাদক সূত্র। যেহেতু আমরা উৎপাদক করতেছি আমাদের উৎপাদক সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো প্লাস 5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 6 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0। প্রায় শেষ পর্যায়ে। তো দেখো এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আসে। তো তিনটা পদ হতে আমি এ মাইনাস বি কমন নিতে পারি। তো আমি সেক্ষেত্রে যদি এ মাইনাস বি কমন নিই, এ মাইনাস বি কমন নিলাম। তো যদি এখান থেকে তিনটা এ মাইনাস বি চলে যায়, থাকবে হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই 5 ইন্টু এ প্লাস বি আর 6। তো আমরা এই 5 ইন্টু গুণ করে দেবো একবারেই। তো দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আমরা 5 দিয়ে গুণ করি, 5a প্লাস প্লাসে প্লাস 5b, তো 5a প্লাস 5b এপাশে মাইনাস 6 ইকুয়াল 0। দেখো উৎপাদক করেছি। তো এখানে এই প্রশ্নের শর্তে বলা আছে এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি কখনো শূন্য হবে, এ সমান হবে না। তো যদি তা না হয়, দুইটা উৎপাদকের গুণফল শূন্য হলে এর মধ্যে যে কোনো একটা শূন্য হবে, যে কোনো একটা শূন্য হবে, না হলেও গুণফল কখনো শূন্য হবে না। সেক্ষেত্রে যদি এ মাইনাস বি শূন্য হয়, সেক্ষেত্রে কি এ আর বি সমান হয়ে যায়। তো ওখানে বলা আসছে যে এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি সমান হবে না, সেক্ষেত্রে ওইটা তাহলে শূন্য হবে। যদি এ মাইনাস বি সমান এ আর বি সমান না হয়, তাহলে এ মাইনাস বি শূন্য কখনো হবে না। সুতরাং এটা কী হবে? শূন্য হবে। লিখব যেহেতু এ নট ইকুয়াল টু বি, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b মাইনাস 6 ইকুয়াল 0। আর এটাই মনে হয় আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। হ্যাঁ, প্লাস 6 মাইনাস 6 না, এটাই আমাকে প্রমাণ করতে এখানে বলা হয়েছে মনে হয়। হ্যাঁ, এটাই দেখাও শোট। দেখো এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই ম্যাথটা তোমাদের যারা এই অধ্যায় সৃজনশীল যদি করে থাকো তো অবশ্যই জানার কথা যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এটা অনেকগুলো সৃজনশীলে আছে, অনেকগুলো সৃজনশীলে, অনেকগুলো বোর্ডে, অনেকগুলো স্কুলে এই প্রশ্নটা মানে হুবহু দেওয়া আছে, মানে এখানে নিয়মটা সেম, এখানে ফাংশনটা চেঞ্জ করে দেওয়া আছে। তো এই জন্য এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা উদাহরণের পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো, কারণ এটাও অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো তোমাদের এই নিয়মে হোমওয়ার্ক থাকবে, তোমরা একটু হোমওয়ার্কটা লিখে নেবে।
হোমওয়ার্ক থাকবে উদাহরণ 4 থেকে শুরু করে উদাহরণ 4, 6, 7। আচ্ছা, হোমওয়ার্কটা আমি লিখে দিই, কি বলো? হোমওয়ার্কটা আমি লিখে দিই, আমি এখানে লিখে দিই। হোমওয়ার্ক উদাহরণ 4, 6, 7, 8, 9। অনেকে হোমওয়ার্ক দিচ্ছ না, গত ক্লাসে শুধু মনি হোমওয়ার্ক দিয়েছে, আর কেউ হোমওয়ার্ক দেয়নি। তো যাই হোক, কাজের ক থেকে ছ, পৃষ্ঠা 47, পৃষ্ঠা নম্বর 47, 48। কাজে তোমরা ক থেকে ছ পর্যন্ত মনে হয় পারবে। অনেক হোমওয়ার্ক দিয়েছি, যেহেতু এক সপ্তাহের পর ক থেকে ছ, যেহেতু এক সপ্তাহ পরে ক্লাস, একটু হোমওয়ার্ক বেশি দিয়েছি। দেখো সবগুলো সহজ, তোমরা ক থেকে ছয়ের মধ্যে প্রত্যেকটা হতে একটা দুটো করে করলেই হবে। তো ভাগশেষ নির্ণয় সূত্র শিখিয়েছি, ভাগশেষ কীভাবে বের করতে হয় দেখিয়েছি। তো তোমরা 47 পৃষ্ঠা বের করো, পৃষ্ঠায় কিছু কাজ আছে, 48 পৃষ্ঠাও কিছু কাজ আছে। কাজের মধ্যে কয়েকটা বলা আছে যে দেখাও যে এর একটা উৎপাদক। তো উৎপাদক হতে আমি বলেছি যদি ভাগশেষ শূন্য আসে তখন ওই ভাজককে ওই রাশির উৎপাদক বলা হবে। যদি কোনো রাশির ভাগশেষ রাশি, যদি এক রাশিকে অপর রাশি দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে, তো সেক্ষেত্রে ওই ভাজককে ওই রাশির উৎপাদক বলা হবে। তোমরা ভাগশেষ উপপাদ্য নিয়মেই বা ওই নিয়মে করবে। যদি ভাগশেষ বের হয় তো বের হয়ে গেল, আর যদি বের না হয়, ভাগশেষে শূন্য আসে, সেক্ষেত্রে তুমি বলবে যে এই ভাজকটা, মানে যে ভাজক থাকবে, ভাজকটাকে ওই রাশির তুমি উৎপাদক বলে দেবে, কারণ ওইটা হবে ওই রাশির একটা উৎপাদক। তো তোমাদের এই হোমওয়ার্ক থাকলো, আমি পরের দিন তোমাদের উৎপাদক করা শেখাবো। অবশ্যই সামনে ক্যালকুলেটর লাগবে। উৎপাদকটা আমি বহুপদী শেখাবো, এরপরে সমষ্টি বহুপদী, উৎপাদকটা একটু পরে, কারণ ক্যালকুলেটর লাগবে এবং ক্লাসে দেখালে মনে হয় ভালো হবে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, যারা ক্লাস দেখছো, মনে করো যে অনেকে ক্লাস দেখে, অনেকে পরে দেখে, যারা এখন দেখছো অবশ্যই এখন দেখছো এবং পরে দেখবে, অবশ্যই হোমওয়ার্কগুলো দেওয়ার চেষ্টা করবে। কারণ সবাই হোমওয়ার্ক দিলে কি হবে, আমার ক্লাস নেওয়ার স্পিড বাড়বে না। এরা আমার ক্লাসগুলো করছে এবং আমার হোমওয়ার্ক দিচ্ছে। তো গত ক্লাসে শুধুমাত্র মনি হোমওয়ার্ক দিয়েছিল, আর মনে হয় আরও একজন দিয়েছিল, আমার সঠিক মনে নেই কে দিয়েছিল। তো আশা করবো সবাই এভাবে ক্লাস দেবে এবং ক্লাসগুলো নিয়মিত করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আশা করা যায় যে পরের মাস থেকে তোমাদের হয়তো ক্লাস হতে পারে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবে আর হোমওয়ার্কগুলো দেবে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।